তো আমরা এখন যাচ্ছি টার্মিনাল 1-এ, যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট আমাদেরকে বোর্ডিং পাস দিছে কাম্বাডিয়ার, এবং বলতেছে যে আমাদের তো রিএন্ট্রি নেই। আমরা বললাম যে হ্যাঁ রিএন্ট্রি নিব আমরা। তো আমরা এখন ফ্লাইটে ওঠার জন্য যাচ্ছি। এই যে এয়ারলাইন্স, ওইটা আমাদের এয়ার এশিয়া। থ্যাংক ইউ। স্টারবাক্সে আসলাম, ক্যারামেল ক্রিম দিলাম 155, বলছে 5 মিনিট লাগবে। আমাদেরকে স্বাগত জানাতে লক্ষ লক্ষ মানুষ হাজির। গুড মর্নিং ফ্রম ক্রাবি। আজকে আমরা বিদায় নিচ্ছি, শুধু ক্রাবি থেকে না, সম্পূর্ণ ব্যাংকক থেকে। আজকে আমরা চলে যাবো কাম্বোডিয়াতে। সেই হচ্ছে আমাদের গাড়ি। আশিক ভাই বসে আছেন। 8টা, এখন বাজে সকাল 8টা। গাড়ি চলে আসছে ঠিক 8টার টাইম ছিল। গতকালকে আমরা বুকিং দিয়েছিলাম, আপনারা দেখছেন 300 বাদ দিয়ে 2 জন। আমাদের ফ্লাইট হচ্ছে 10টা 50-এ ব্যাংককের ডিএমকে এয়ারপোর্ট। আমি আপনাদেরকে বলে নেই, বিকেকে হচ্ছে সুবর্ণভূমি বিমানবন্দর এবং ডিএমকে হচ্ছে ডন, কি জানি ফুল মিনিংটা ভুলে গেছে। তো আপনারা এটা একটু মানে খেয়াল রাখবেন, ঠিক আছে? ডিএমকে পুরাতন এয়ারপোর্ট, আর বিকেকে হচ্ছে নতুন এয়ারপোর্ট। কিন্তু ডিএমকে হচ্ছে ডোমেস্টিকের জন্য মানে অনেক বিজি। সো আমরা এখন ডোমেস্টিকেই যাব, ফুকেট থেকে, ক্রাবি থেকে ব্যাংকক। সো সম্পূর্ণ 5 দিনের এক্সপিরিয়েন্সটা যদি একটু সংক্ষেপে বলেন। সব কিছু মিলে মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। ঠিক আছে, ব্যাংকক সব যেখানে গেছি সেখানে এনজয় করছি, সব মিলে ঠিক আছে, ওকে আছে, এভরিথিং ইজ ওকে। আর আমার এক্সপিরিয়েন্স যদি বলি, আসলেই দুর্দান্ত। সম্পূর্ণ থাইল্যান্ড দেশটাই সুন্দর এবং মানুষও ভালো। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, শুধু দেশ সুন্দর হবে না, মানুষগুলো অনেক ফ্রেন্ডলি, টাইম মতো, কথার সাথে কাজের মিল আছে। এখন পর্যন্ত কোথাও কোনো হেরাস বা ওইসবের ধারে কাছেও যায় না। সো দেখা যাক কাম্বোডিয়াতে গিয়ে কী অবস্থা। তো আধা ঘন্টা লাগলো, আমরা চলে এসেছি ক্রাবি আন্তর্জাতিক বিমানবন্দর। তো আমরা এখন ভিতরে ঢুকে যাব। সুন্দর এয়ারপোর্ট। আমাদের ফ্লাইট হচ্ছে এয়ার এশিয়া। সো এয়ার এশিয়ার লাইনে দীর্ঘ লাইন, লম্বা লাইন, অনেক লম্বা লাইনে আমরা দাঁড়িয়ে আছি। আর এটা কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দর। এখান থেকে দুবাই, সিঙ্গাপুর এগুলাতেও মোটামুটি ফ্লাইট আছে, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এয়ারপোর্টটা অনেক সুন্দর, ছোট, পরিষ্কার। এখন একটা টেনশন আছে, ওই দেখেন ওইখানে লেখা আছে ম্যাক্সিমাম 7 কেজি ব্যাগেজ। আমার তো ব্যাগেজের ওজনই হচ্ছে, ওই যে কালোটা হচ্ছে প্রায় 6-7 কেজি, সব মিলে প্রায় হয়তো 15 কেজির মতো হবে। এটা নিয়ে টেনশনে আছে। তো আমাদের বোর্ডিং পাস দিয়ে দিছে, আর ব্যাগেজ বলছিল চেকিনে আছে নাকি। আমি বলছি না, এটা কিন্তু আমার কাঁধেও নেওয়া যায়। এই ব্যাগটা এই দেখেন, আমি কাঁধে নিয়ে নিয়েছিলাম। বলছি না, আমার শুধু ব্যাকপ্যাক। এই যে এটা আমি কাঁধে নিয়ে নিয়েছিলাম, ওইটা ক্লোজ করে এইভাবে, এইটা চেইনও আছে। সো এইটা হচ্ছে বেনিফিট এই ব্যাগের, ঠিক আছে? কাঁধেও নিতে পারবেন, আবার এভাবেও নিতে পারবেন। তো এখন আমরা যাব গেটের দিকে। তো আমরা সিকিউরিটি পাস করে আসলাম। পানির বোতলও কিন্তু নিতে দেয় না, ঠিক আছে? আমরা যখন ব্যাংকক থেকে ফুকেটে গেছিলাম সেই, এখন হচ্ছে পানির নট এ সিঙ্গেল ওয়াটার বোতল ইউ ক্যান টেক, এবং ওদের ব্যবহার খুব ভালো। আর সব কিছু ঠিক আছে। এখন আমরা ওই দিকে চলে যাবো ইনশাআল্লাহ। তো আমরা এখন ফ্লাইটে ওঠার জন্য যাচ্ছি। এই যে এয়ারলাইন্স, ওইটা আমাদের এয়ার এশিয়া। এয়ারপোর্ট থেকে খুব সুন্দর পাহাড় দেখা যাইতেছে, কিছুটা নেপালের মতো।
কাঠমান্ডু এয়ারপোর্টের মতো আপনাদের ক্যামেরায় তো দেখা যাইতেছে না। เชิญและสไลด์นิรภัยทั้งสองด้าน Evacuation slides are located at all exits. Please note where the emergency exits on the aircraft are located. প্রায় 1 ঘন্টা 15 মিনিট আকাশে উড়ার পর আমরা ব্যাংকক শহর দেখতে পাচ্ছি। আশা করি খুব অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ ল্যান্ডিং হবে। সেফলি ল্যান্ড করছি। এই একটা জিনিস আমার খুবই খারাপ লাগে, মানে আমরা তো সবার পিছনে, আমরা চাইলে এখন বেরোতে পারবো না, কিন্তু সবাই দাঁড়ায় আছে। দেখুন আমরা বসে আছি, একটি কিউ কমুক তারপর আস্তে আস্তে নামবো। আমি মনে করছি শুধু বাংলাদেশে হয়, বিদেশ এরকম। আস্তে আস্তে নামতেছি আমরা। থ্যাংক ইউ। তো গত কয়েকদিন আগে একটা নিউজ দেখছিলাম যেটা মোটামুটি ভালোই আলোচনায় আসছিল। তো এটা হচ্ছে এই যে ডিএমকে এয়ারপোর্ট ব্যাংককের, এইখানে এই যে চলন্ত সিঁড়ি আছে ওইখানে একজন মহিলার পা আটকে যায়, তারপর ওইটা সম্পূর্ণটা কেটে উদ্ধার করা হয়। তো এটা অনেক বেশি, মানে সারা বিশ্বে মোটামুটি সবাই এই নিউজটা পায়। জানি না আপনারা কেউ দেখছেন কিনা। এটা অনেক মর্মাহত দুর্ঘটনা। সো আমার কাছে মনে হইতেছে হয়তো এই সেই ঘটনাটা হয়েছিল, এই যে যেটা বন্ধ আছে বর্তমানে, শিওর না, জাস্ট ওই ঘটনাটা মনে পড়লো তাই ভাবলো আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। তো আপনারা যারাই এই যে চলন্ত সিঁড়ি বলেন বা যাই ইউজ করেন একটু সেফে থাকবেন। আপনাদের আগে একটু আগে যেটা বললাম এটা আসলে এইটাই তো হয়েছে, দেখেন একদম ঘুরে রাখছে এবং সবাই এটা নিয়ে আর মানে কথাবার্তা বলতেছে, ঘুরে দেওয়া হয়েছে। এটা আসলে খুবই খারাপ লাগছে দেখে। এখানে লেখা আছে দ্য ডিভাইস ইজ আন্ডার ইন্সপেকশন। যদিও মহিলাটা বেঁচে আছেন, তবে ওনার পাটা হাইছে, ওনার জন্য দোয়া রইল। তো আমরা এখন যাচ্ছি টার্মিনাল 1-এ, যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট আমাদের। এখানে লেখা আছে ওয়েলকাম টু নং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মানুষ একদম কম। ইন্টারন্যাশনাল টার্মিনাল, এটা হচ্ছে টার্মিনাল 1। আমাদেরকে বোর্ডিং পাস দিছে কাম্বোডিয়ার, এবং বলতেছে যে আমাদের তো রিএন্ট্রি নেই। আমরা বললাম যে হ্যাঁ রিএন্ট্রি নিব আমরা। তো এখন রিএন্ট্রি নিব, কারণ আমরা আবার প্ল্যান আছে লাওস থেকে ব্যাংককে আসবো, তাই রিএন্ট্রি নিব। এবং রিএন্ট্রি আমি জানি যতটুকু 1200 থাই বাত। সো দেখা যাক। তো স্টারবাক্সে আসলাম, ক্যারামেল ক্রিম দিলাম 155 বাত, বলছে 5 মিনিট লাগবে, ওরা দিয়ে দিবে। তো এই যে আমার সিটটা মেরে দিছে আজকে, যে আমি ডিপার্চার হইতেছি আপনার কম্বোডিয়া থেকে। আর রিপারমিট দিছে আমার কম্বোডিয়া ভিসার ঠিক করে, তাই যে সরি থাইল্যান্ড ভিসার ঠিক করে পৃষ্ঠা, কম্বোডিয়া ভিসার আগে ওই যে টুরিস্ট রিপারমিট আপনার 8 সেপ্টেম্বর পর্যন্ত আমি ডেট পাইছি। তো এর ভিতরে আমি আবার থাইল্যান্ডে ঢুকতে পারবো, কিন্তু সিঙ্গেল একবারই ঢুকতে পারবো, ঠিক আছে। ওইটা হচ্ছে রিপারমিট। আর যাদের কোনো থাইল্যান্ডে আবার ব্যাক করার প্রয়োজন নাই, ওনারা ডাইরেক্ট চলে যাবেন, তাদের আর রিপারমিট লাগবে না। রিপারমিটের খরচ হচ্ছে 1200 থাই বাত। তো এখন অপেক্ষা করতেছি, অনেকজন লাইনে আছে। আমরা ফ্লাইটে উঠে গেলাম।
তো আমাদের ফ্লাইট ছিল 3:15, এখন বাজে 3:08। দেখেন এখনো কিন্তু রানওয়ে থেকে যে Should স্টার্ট an করে oxygen mask like this automatically drop from the compartment above your seat, immediately pull the mask 3:15 আগে from মানে you ফ্লাইট towards টাইমের you, আগে ওরা place the ছেড়ে দেয়, মানে mask over কতটুকু your ভালো nose and এয়ার mouth এশিয়া, with the মানে যে দুইবার headband ফ্লাই tightly করলাম around your দারুণ head experience। and breathe normally. สวมหน้ากากให้ তো হচ্ছে ফর্ম, এখানে আপনার কাস্টমস ডিক্লারেশন লেখা আছে। তো নাম, ডেট অফ বার্থ, অকুপেশন, ন্যাশনালিটি, ফ্লাইট নাম্বার, পারপাস অফ ভিজিট, এগুলো লিখতে হবে। মানে ওই যে পুরাতন যে আমলের যে একটা ইয়ে আছে না, ওইগুলো অনলাইনে দিয়ে দিত, করে ফেলতাম। এখানে বসে থেকে লিখতে হবে, আর তেমন কিছু না আসলে। তারপরে আরেকটা দিছে দুইটা, ওইটা কি লেখা ভাই বলেন তো? Cambodia immigration card. Same information नहीं। Information same. That's the immigration card. আর এটা কাস্টমস ডিক্লারেশন। Declaration है। তাহলে তো এটা আমরা লাগবে না, Custom declaration। এটা তো তাইলে আমরা লাগবে না, আমরা তো কোনো কাস্টমসের কোনো মালটাল নাই, अच्छा अच्छा। শুধু ইমিগ্রেশন। তো এখানে ব্যবসা শুরু। আমরা এটা অর্ডার দিছি, আমরা চাইছিলাম হায়দ্রাবাদি বিরিয়ানি খাইতে, কিন্তু এটা অ্যাভেলেবল না, তো এটা অর্ডার দিছি ফ্রাইস, ফিশ এবং রাইসের সাথে। আর এটা হালাল, জিজ্ঞাসা করলাম হালাল নাকি, বলে হালাল। মাত্র 4-5 মিনিটে দিয়ে দিছি। আর এই পানির বোতল নিচে আপনার 40 বাত। কনজাস্টেড। আর এখানে হাফ ইয়ে আছে আপনার ডিম। เป็นเกียรติค่ะนอกจากกับบริการจำหน่ายอาหารและเครื่องดื่มเที่ยวบินนี้นะคะสายการบินแอร์เอเชียค่ะการจำหน่ายสินค้าที่ระลึกของขวัญพร้อมบริการสุดพิเศษนะคะตอนนี้ค่ะเรามีสินค้าคอลเลคชั่นใหม่ล่าสุดประจำเดือนนี้มาแนะนำนะคะเป็นไอเทมจำเป็นนะคะสำหรับนักท่องเที่ยวหรือผู้โดยสารที่เดินทางบ่อยๆค่ะไม่ว่าจะเป็นเซ็ตจัดกระเป๋าเดินทางนะคะ1เซ็ตจะมี Rice वाला वाली यूज़ है ना, वो वाला यूज़ है กระ ना। เป๋า4ใบด้วยกันนะคะไม่ว่าจะเป็นกระเป๋าใส่เสื้อผ้ากระเป๋าใส่สูทกระเป๋าใส่เครื่องสำอางและกระเป๋าใส่อุปกรณ์อาบน้ำค่ะราคาเพียง1เซ็ตราคาเพียง390 บาทเท่านั้นนอกจากนั้นนะคะและยังมีพวงกุญแจเครื่องบินพร้อมกระเป๋าเดินทางค่ะด้านนอกน้องจะเป็นกุญแจน่ารักนุ่มนิ่มกล่องปิดน่ารักสดใสด้านในนะคะจะเป็นกระเป๋าช้อปปิ้งแบ็คค่ะราคาเพียง390 บาทต่อ1เซ็ตเท่านั้นนอกจากนั้นมันจะมีสายรัดกระเป๋าเดินทางค่ะสามารถรัดกระเป๋าของท่านนะคะตั้งแต่ขนาดแคบินแบ็กเก็ต20 นิ้วขึ้นไปได้เลยนะคะราคาเพียง390 บาทค่ะน้องๆหนูๆนะคะแล้วก็มีของเล่นเสริมสร้างความสนุกสนานกับมินิฟลิกเทนนะคะเป็นตัวต่อเครื่องบินนะคะตัวต่อเลโก้ราคาเพียง180 บาทเท่านั้นค่ะแล้วสำหรับท่านใดที่เป็นนักเดินทางบ่อยๆนะคะสิ่งที่แนะนำเลยนะคะกับปากกาหัวเครื่องบินค่ะปากกาของเราเป็นปากกาลูกเล่นสีดำนะคะเป็นหมึกดำค่ะราคาเพียง150 บาทประกันอื่นเพิ่มเติมนะคะเลือกชมได้เลยนะคะจากค่าตอนรับในกระเป๋าเก้าอี้ด้านหน้าที่นั่งของท่านค่ะหากประสงค์จะสั่งซื้อสินค้าชิ้นไหนนะคะสามารถกับพนักงานต้อนรับของเราได้ตลอดเวลาสินค้าทุกชิ้นนะคะสามารถขอรับสินค้าได้ขอบคุณค่ะ Yes, we would like to introduce our merchandise sale occurs to be মাছটা on কিন্তু সুস্বাদু, পাটটা একদম ঠান্ডা, ডিম মোটামুটি ভালো। ভাই কেমন? হ্যাঁ ভালো লাগছে। প্রথম দিকে মনে হয়েছে যে ঠিকমতো বয়েল হয় নাই রাইসটা, পরে দেখলাম যে না ঠিক আছে মোটামুটি হয়েছে, কিন্তু গরম হইলে আরও ভালো লাগতো আর কি। ঠান্ডা একটু। হ্যাঁ ফিশটা ভালো লাগছে বেশি, একটু স্পাইসি আসছিল, আমার মানে স্পাইসি ভালো লাগে, เราจะนำเข้า স্পাইসি สู่ আর ท่าอากาศยาน ভালো ปลา লাগে, ย আমার ทาง ভালো লাগছে। เพื่อความสะดวกรวดเร็วในการ Welcome to Cambodia. Yeah, this is our second country. তো আমার গ্রামীণ মোবাইলের যে সিম ছিল ওইটাই কিন্তু চলে আসছে। ওয়েলকাম টু কাম্বোডিয়া, এনজয় ভয়েস কল ডাটা ফাইল রোমিং। আমার কিন্তু রোমিং করা সেট। আমার রোমিং কীভাবে করতে হয় এটা আমি আগে বলে দিছি, আপনারা যদি না দেখেন আমার আরেকটা ভিডিও আছে ওইটা দেখে নেবেন।
50% অফ 3 times with Grab. Grab হচ্ছে তাদের উবার পাঠাও এরকম Grab. থ্যাংক ইউ কাম্বোডিয়া। তো আমাদের ফ্লাইটে যেটা দিছিল তো এটা এখন লিখতেছি, সবাই লিখতেছে কারণ কলম ছিল না। তো আজকের ডলারের রেট এই হচ্ছে আপনার ইউএসডি, 1 ইউএসডি সমান 4000 রিল। এক্সচেঞ্জ করে নিছি কোনজন জানেন টাকাটা? ইয়াস 4 লাখ পাইছি, 4 লাখ টাকা পাইলাম। হ্যাঁ হ্যাঁ, $100 দিয়ে 4 লাখ টাকা পাইলাম। 4 লাখ 4 লাখ কি বলে এটা রে? ওদের কম্পিউটার রিল না রিয়াল। আমাদেরকে স্বাগত জানাতে লক্ষ লক্ষ মানুষ হাজির। মজা করলাম, খুব সুন্দর। কান্ট্রি নম্বর 7 আমার কাম্বোডিয়া। I welcome myself to Cambodia. Very nice. অনেক মুসলিম দেখতে পাচ্ছি, প্রচুর মুসলিম। Don't you have like 3 days? We have 7 days. Sorry? 7 days. 7 days. 7 days. 1 days how much? Sir, we have 7 days and 1 month. Sorry? We have 7 days and 1 month. $15. This one include health package. Everything? Freedom medicine. No, no যেটা need দরকার this one. those needs no need. No need. You can take Only MB. We need GB. Only megabyte. Yeah, Only only megabyte. Yes. GB. You can take $5 50 gigabyte. 5? $5 50 gig. Yeah, 15 GB. We need For how many days? For 1 month. 1 month. Yeah. So we can buy. আচ্ছা আরো 2-3টা যাচাই বাছাই করি। আর কিছু আছে নাকি? আছে তো বামে দিয়ে আরো 2-3টা। So what's the SIM name? Saka. Sarkar. Okay, nice. Thank you. আমি যে সার্চ দিলাম কাম্বোডিয়া হুইচ সিম ইজ বেস্ট, তারপর স্পিড। তো এখানে রিকমেন্ড করতেছে যে আপনার মেডফোন আর স্মার্ট। মেডফোনে হচ্ছে কাভারেজটা বেশি, ওইটা যেখানে ওইখানেও লেখা আছে যে বিগেস্ট কাভারেজ ইন কাম্বোডিয়া। আর স্মার্ট হচ্ছে স্পিডে বেশি। যেহেতু আমরা নমপেমে থাকবো তো আমাদের কাভারেজের প্রয়োজন নেই, আমাদের স্পিডটা প্রয়োজন। সো আমরা স্মার্ট সিলেক্ট করলাম। তো স্মার্টের রেটটা আবার আমি আপনাদেরকে জানিয়ে দিই, যদিও আগে বলছি। এক্সকিউজ মি, ইউর this one. Yeah, check me please. Speed is good. Yes. Is this speed is good? We will get 30 GB, right? Yes. And 20 minutes Yes. for $5. Yes. Okay. And we have one more. Okay, one more please. One more Don't we you? have, $5 the same. 25 gigabyte and 25 minutes for call. Yeah, same. Yes, same. For the No. 3 days or 4 days? For how many days? 7 days. Both 7 days. Yes. Price same. Price Yeah. same. Price Auto same, 3 GB. Yes. Price same. Auto wala karon So this one is better. This one, give us. Okay. May I have your passport and phone? ওকে পাসপোর্ট। তো আমরা এয়ারপোর্ট থেকে সিম কিনে এই যে রাস্তার ধারে উবাইছি। আর আমরা ওই যে গ্র্যাব একটা আছে অ্যাপস, ওইটা আপনারা ডাউনলোড করে আসবেন। ব্যাংককে ইউজ করতে পারবেন, থাইল্যান্ডে এখানেও পারবেন। তো ওইটাতে আমরা আশিক ভাই দিছেন, তো গাড়ি আসতেছে। ওইখানে আমাদের কাছে চাইছিল $15, তো ওইটা আমরা $2 পাইছি গ্র্যাব যেটা। তো আপনারা বুঝতে পারতেছেন যে ডিফারেন্স কী। এখন ইমিগ্রেশনের যে এক্সপিরিয়েন্সটা ওইটা শেয়ার করব, কারণ সাথে সাথে করলে ভালো। ফার্স্টে আমরা যখন আসছি মানে লিখতেছি যে 2টা কাগজ দিছিল এয়ারপোর্টে, তো ওইটা লিখার মানে শেষ হওয়ার আগেই 2জন অফিসার আসছে, এসেই ডাক দিয়ে নিয়ে গেছে, এদিকে আসো এদিকে আসো, মানে এরকম, মানে বাংলায় না, মানে ওদের ভাষায়, মানে খুব মানে রাগ করে, মনে হইতেছে কি জানে। আমি তো কুল, ওকে নো প্রবলেম। তো আমরা গেলাম, তো বললো যে কোথা থেকে আসছো, কেন আসছো, সব কিন্তু ইংলিশে, তারপর ওদের ভাষায় মিক্সিং। কেন আসছো, তো কত টাকা আছে, তো $500 ওইটা দেখাইছি, ব্যাগ থেকে বের করে ওইটা দেখছে, দেখার পর বলতেছে রিটার্ন টিকিট আছে কিনা। ওইখানে আমার সবসময় ঝামেলা, আমি মালয়েশিয়া সিঙ্গাপুর যাব, যার কারণে আমার রিটার্ন টিকিট করা নাই। কিন্তু আমি একটা ফেক বুকিং দিয়ে আসছি, আমি এবং আশিক ভাই, যে আমরা ব্যাংককে ব্যাক করবো। ওইটা কিন্তু ব্যাংককে ইমিগ্রেশন যখন করছি তখনও কিন্তু ওইটাও দেখাইছি। সো ওইটা আমি দেখাইছি, তারপর বললো যে মালয়েশিয়া আমার যেটা প্রবলেম, আমার দেশের কিন্তু টিকিট মানে ফেক টিকিট আমি করি নাই। সো বাইয়ের ছিল, তো ওইটা দেখে নাই। আর তারপর হোটেল বুকিং দেখছে, তো কয়দিন থাকবো, কোথায় যাব, কি করব, এইসব মানে জিজ্ঞাসা করছে, অনেক জিজ্ঞাসাবাদ, মানে এত হার্ড আসলে এর আগে এই ফার্স্ট টাইম আমি
মানে একটু হার্ড জিজ্ঞাসাবাদ ফেস করলাম। এই ফার্স্ট টাইম মনে হয়েছে আমি একটা ইমিগ্রেশন ক্রস করছি, ঠিক আছে। আর তারপর আরও অনেকগুলা মানে বেসিকের চেয়েও মানে একটু বেশি আর কি। তো এই হচ্ছে অবস্থা। আশিক ভাইও সেম, আশিক ভাই বলছেন উনি একটু ভয় পেয়ে গেছেন। সত্যি কথা বলতে আমারও 1%ই বলেন একটু ভয় লাগছিল, মানে খুব রুটভাবে মানে ভিড়টা করছিল। সব কম্বোডিয়ার ইমিগ্রেশন আপনার যতই হার্ড হোক, আপনার যদি সব ঠিক থাকে আমার কাছে মনে হয় কোনো প্রবলেম হবে না। আপনি অবশ্যই রিটার্ন টিকিট নিয়ে আসবেন, ঠিক আছে। এবং ঢাকা ফেক টিকিট আনেন সমস্যা নাই, আমারটা ফেক টিকিট বুকিং দিয়ে ক্যান্সেল করে দিছি, ওইটা আনেন সমস্যা নাই। কিন্তু আপনার রিটার্ন টিকিট থাকতে হবে এবং ওইটাও দেখে তারা ব্যাংকক থেকে আপনি দেশে যাবেন কিনা না ব্যাংককে থাকবেন ওইটাও দেখে, সো ওইটাও আপনারা সাথে রাখবেন। আর হোটেল বুকিং তো অবশ্যই, ঠিক আছে। ক্যাশ ডলার সাথে রাখবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট ভুলে গেছি আমি, ক্যাশ ডলার মাস সাথে রাখবেন। আমার 500 ছিল, পরে বলে যে 500 হবে নাকি, আমি বললাম না 500 হবে না। হ্যালো হ্যালো হ্যাঁ টুকটুক অলরেডি ডান ডান। তো 500 আমি মালয়েশিয়া সিঙ্গাপুর কীভাবে ঘুরবো, তো আমি বললাম আই হ্যাভ ডুয়াল কারেন্সি কার্ড। ওকে, সো এরকম মানে কনফিডেন্টলি বলতে হবে, আর মানে একটু কনফিউজ থাকলে সমস্যা। সো এখন আমরা টুকটুক নিয়ে চলে যাবো। নো টুকটুক ডান, থ্যাংক ইউ নো টুকটুক ডান। সো এই হচ্ছে ইমিগ্রেশন। এখন আমরা চলে যাই টুকটুক নিয়ে এয়ারপোর্টের দিকে। সো আসলে হার্ড লাগছে, সত্যি কথা বলতে একটু হইলে হার্ড লাগছে। আর কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশি পাসপোর্ট অনেকেই কম্বোডিয়া থেকে মালয়েশিয়া ঢোকার চেষ্টা করতেছেন অবৈধভাবে, বা এই সে কি আসলে আমাদের নিজেদের জন্যই আমাদের বিপদটা আসে, ঠিক আছে। ওরা এমনি তো আর করবে না, আমাদের একটা উইক পাসপোর্ট যার কারণেও একটু বেশি টাফ হয়। সো এই হচ্ছে কম্বোডিয়া রাজধানী নমপেম আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে রোড যে চিত্র। $16,400 আসছে বাপ, সরি রিল, থ্যাংক ইউ। তো এই হচ্ছে আমাদের রুম 305। তো ফার্স্টে ওয়াশরুম মোটামুটি ঠিক আছে, কোনো সুপ বা সাবান এখানে রাখা নাই। এ হচ্ছে লাইটের পার একটু কম মনে হইতেছে, একটাই চলবে। আর 2টা খাট আছে, খাটগুলো মোটামুটি ঠিক আছে, একজনের জন্য পারফেক্ট। ওইদিকে টিভি আছে, ফ্রিজ আছে, 2টা পানি দিছে, সাবান দিছে, ব্রাশ দিছে। এর আগে কোথাও হয়তো ব্রাশ পাই নাই, এই প্রথম ব্রাশ পাইলাম। ব্রাশ, লাইট আর একটু অন হয়েছে, এই যে পাসওয়ার্ড, এই ঠিক আছে, লাইট ঠিক আছে, তাহলে পারফেক্ট। ওয়াইফাই পাসওয়ার্ড দিছে, হ্যাঁ ঠিক আছে। আর এদিকে একটা ড্রয়ার আছে। তো রুমের ভাড়া হচ্ছে 2 রাতের জন্য আমরা এই রুমটা নিচ্ছি 2400 টাকা দিয়ে, মানে পার নাইট 1200, আমাদের পার পার্সন 600 টাকা করে পার নাইট। রুমটা ঠিক আছে, আমার পছন্দ লাগছে, তাই না ভাই? সুন্দর আছে, এসি আছে কিন্তু, হ্যাঁ এসি আছে। লাস্ট ক্রাবিতে আমাদের এসি ছিল, বাট আমরা এসি বুকিং দিয়ে নাই, ফ্যান দিয়েছিলাম আর কি। তো আমরা এখানে একটা হালাল রেস্টুরেন্ট পাইলাম, ইন্ডিয়ান, হচ্ছে নাম হচ্ছে ইন্ডিগো টেস্ট অফ ইন্ডিয়া। হালাল তাকে আমরা মানে খাবো আর কি। আর এখানে মেনু দেখলাম, প্রাইসটা সব কিন্তু ডলার দেওয়া, ঠিক আছে। $60 মানে বাংলায় 110 করে হলে যত হয় আর কি। বিরিয়ানিও আছে দেখলাম $8-9। ওই যে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি 7, 8, 8.5, মানে সব কিছু আপনার ডলারে লেখা, ঠিক আছে। মোটামুটি একটা সুবিধা, রিল হইলে একটু মানে প্রবলেম হয়ে যায়। পেমেন্টটা কীভাবে দিতে হবে ওইটা আমি জিজ্ঞাসা করি। এক্সকিউজ মি, ডাজ উই নিড টু পে উইথ ডলার অর রিল? Real also okay. This $1. We put here in the rate dollar, but Yeah. you can give. We can accept that real also. As Them our real. wish, as our wish, as our wish. Yeah. সো আমাদের ইচ্ছা মতো মানে পেমেন্টটা দিতে পারবো, ডলারে চাইলে ডলারে, রিলের চাইলে রিলে। হচ্ছে রেস্টুরেন্টের ভিতর ইন্টেরিয়র মোটামুটি সুন্দর, হোয়াইট, তবে একটু গরম। বা এখানে তো গরম লাগতেছে, এসি নাই। আছে দেখলাম।
তো আমরা এখন পর্যন্ত কোন ধরনের কাবাব খাই নাই, আর ফিশ কাবাব আমি মনে হয় না কখনো ট্রাই করছি বা করছি, বাট মনে নাই হয়তো। তো আমরা ওই যে ফিশ আচারি কাবাব যেটা ওইটা অর্ডার দিলাম, ওইটার প্রাইস হচ্ছে $60, মানে প্রায় 770 টাকা, মানে 110 করে ডলার যদি হয়। আর ওইটার সাথে নান একটা দিছি, নান হচ্ছে আপনার $1, আর একটা দিছি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি $6.75। বাসমতি রাইসের থাকবে, বোনলেস চিকেন থাকবে। আর এই হচ্ছে নান, প্লেন নান $1। তো বলছে 10-15 মিনিট লাগবে, দেখা যাক কত সময় লাগে। তবে খাবারগুলা একটু এক্সপেন্সিভ আমার কাছে মনে হয়েছে। আমাদের খাবার চলে আসছে। এই হচ্ছে বিরিয়ানি, এই হচ্ছে ফিশ, সামান্য একটু ট্রাই করি। অনেক সফট হচ্ছে নান। বাই শুরু করে। Okay. তো আপনারা ওই যে হালাল লোগোটা নেবেন, ওই যে হালাল লোগো আছে, ঠিক আছে? Alright. আমরা এই তিনটা নিচে হালাল দিকে আর ড্রিঙ্কস Five.